ওয়ালাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুয়েট 23-24 ভর্তি পরীক্ষার আসা এই যে ম্যাথটা আছে সেটা সলভ করার ট্রাই করব। তো এই ম্যাথটা এসেছে মূলত ডিফারেন্সিয়েশন অধ্যায় থেকে। এটার যে ব্যবহারিক প্রয়োগ যে পার্টটা আছে এই পার্টটা থেকে। তো প্রতি বছরই বুয়েটে এই অংশটা থেকে কোশ্চেন এসেই থাকে। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি। দেখো ম্যাথে কি বলছে যে গোলকের আয়তন বৃদ্ধির হার 13 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। ওকে, গোলকের আয়তন বৃদ্ধির হার বলে দেওয়া আছে। এরপরে বলছে যে গোলকটির ব্যাস যখন 34 সেন্টিমিটার তখন পৃষ্ঠতল ক্ষেত্রফলের বৃদ্ধির হার কত। অর্থাৎ প্রথমে দেখো আমাদের বলা আছে কি গোলকটির আয়তন বৃদ্ধির হার। আচ্ছা, গোলকের আয়তনকে যদি আমরা ভি ধরি তাহলে আয়তন বৃদ্ধির হারটা কি আসলে ডিভি/ডিটি, এন্ড এটার মান বলে দেওয়া আছে আমাদের 13। ওকে, এরপরে আবার ব্যাসের মানটা বলে দেওয়া আছে দেখো 34। তাহলে ব্যাসার্ধ কত, তার অর্ধেক অর্থাৎ 17 সেন্টিমিটার। ওকে, এখন আমাদের বের করতে হবে কি আসলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার। পৃষ্ঠতলকে যদি আমরা এ ধরি তাহলে আমাদের বের করতে হবে কি ডিএ/ডিটি। এটা কিন্তু আমাদের বের করতে হবে। তো এখন চলো আমরা শুরু করি যে কি বলছে আমাদের। ফার্স্টে দেখো আয়তন বৃদ্ধির হার আছে, এটাকে আমাদের কোনোভাবে কাজে লাগাতে হবে। এখন দেখো বলছে কি গোলক, গোলকের ক্ষেত্রে আয়তন আমরা কি লিখতে পারি, 4/3 পাই r কিউব লিখতে পারি। অ্যান্ড এখানে যদি আমরা উভয় পাশে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে এখানে আসবে কি ডিভি/ডিটি। এখানে 4/3 পাই, এই দুটা বাইরে থাকবে কারণ কনস্ট্যান্ট। আর আর কিউবকে করলে হবে 3r স্কোয়ার। এখন আর কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আসলো 3r স্কোয়ার, বাট আর তো টি না, আমি কি করতেছি ডিফারেন্সিয়েশন করতেছি টি এর সাপেক্ষে। বাট এখানে আছে কি আর, তাহলে আরেকটা আসবে কি dr/dt। তো এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো এখানে 13 4/3 পাই ইন্টু 3r স্কোয়ার ইন্টু dr/dt। এখানকার 3 আর 3 যদি কাটা চলে যায় তাহলে এখান থেকে আমরা পাবো কি dr/dt মানটা। অ্যান্ড এটা আসবে কি দেখো 13/4 পাই r স্কোয়ার। তো এই পার্টটা কিন্তু আমাদের শেষ। এখন আমাদের dr/dt মানটা যে পাইলাম এটাকে আমাদের কোনোভাবে কাজে লাগাতে হবে। তো এটা আমরা কিভাবে করব? আচ্ছা, ওকে, তো এখন আমরা কি করব, dr/dt মানটা পেয়ে গেছি, এটাকে কোনোভাবে কাজে লাগানোর ট্রাই করব। তো এখন আমরা এই পাশে কি করতে পারি দেখো, আমাদের বলছে কি dA/dt মানটা বের করতে। তাহলে গোলক যেহেতু বলছে সেখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই কাজটা আমরা লিখতে পারি কি গোলকের জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা পাবো। তাহলে dA/dt কি 4 পাই ইন্টু 2r ইন্টু dr/dt। দেখো আমাদের dA/dt এর মানটাই কিন্তু লাগতো। তাহলে এখানে আসতেছে আমাদের কি 8 পাই, আর এর মান দেখো পাইছি কত 17। তাহলে 17 ইন্টু dr/dt এর মানটা আমরা দেখো এই যে এখানে বের করে আসছি 13/4 পাই r স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা একটু কাটা দিই তাহলে 8 ইন্টু দেখো 8 ইন্টু 17 ইন্টু 13/4, পাই আর পাই কাটা চলে গেল। আর এখানে আসবে কি দেখো r স্কোয়ার, অর্থাৎ কত 17 স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 17 আর 17 কাটা চলে যাবে, তাহলে 8 ইন্টু 13/4 ইন্টু 17। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে 26 আর নিচে থাকবে হচ্ছে 17। অ্যান্ড এত কি হবে দেখো dA/dt এর মান কি সেন্টিমিটার স্কোয়ার, আর যেহেতু সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাই কি পার সেকেন্ড। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন লাস্টে যে dA/dt এর এককটা লিখে দিলাম না, এই এককটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমরা উদ্ভাস এক্সামে কিংবা অন্যান্য এক্সামে দেখতাম যে একক না লেখার কারণে আমাদের মার্কগুলো এক কেটে দিত। তো লাস্টের লাইনে যে এককটা আছে না ওইটা দিকে খেয়াল করবা। তো এই হচ্ছে আমাদের পুরো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ।